সবাইকে তৃতীয় ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা দেখব HTML ট্যাগস, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। HTML ট্যাগ এটি আসলে কি? HTML ট্যাগটি অবশ্যই গ্রেটার দেন এবং লেস দেন এই দুটি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। প্রত্যেকটি HTML ডিফারেন্ট কাজ করবে, এক একটা HTML ট্যাগ এক ধরনের কাজ করবে। যদি কোনো HTML ট্যাগ আমরা ওপেন করি তাহলে এটি অবশ্যই ক্লোজ করতে হবে। তবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো সিঙ্গেল ট্যাগ নামে পরিচিত। আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন এখানে H2 গ্রেটার দেন লেস দেন দিয়ে আবদ্ধ করা আছে এবং আমরা মাঝখানে দেখতে পাচ্ছি দিস ইজ এ হেডিং ট্যাগ লেখা আছে একটি কন্টেন্ট, এবং শেষে এটি ক্লোজ করা হয়েছে গ্রেটার দেন লেস দেন এবং মাঝখানে একটি স্ল্যাশ দিয়ে। তো এখানে H2 ওপেন এবং H2 ক্লোজ এটি হচ্ছে একটি ট্যাগ, এটি হচ্ছে ডাবল ট্যাগ যেটি H2। আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটি হচ্ছে পিটাও ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ, এর মাঝখানে একটি কন্টেন্ট আছে। এরপরে আমরা আরেকটি ট্যাগ দেখতে পারি, সেটি হচ্ছে টাইটেল ট্যাগ, এরপরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ। এগুলো হচ্ছে প্রতিটাই একটি ট্যাগ যেগুলো হলুদ রং দিয়ে মার্ক করা আছে, এগুলো প্রতিটি হচ্ছে একটি ট্যাগ। এরপরে আমরা দেখব এলিমেন্ট। তো এলিমেন্ট হচ্ছে আমাদের ট্যাগগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে যা কিছু থাকে এটাই হচ্ছে এলিমেন্ট। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, যেমন আমরা H2 ট্যাগ এবং H2 ক্লোজ এবং এর ভিতরে দিস ইজ এ হেডিং ট্যাগ লেখা আছে, এটি সম্পূর্ণটি একটি এলিমেন্ট। সেমভাবে আমরা পি ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট দেখতে পাচ্ছি এটিও একটি এলিমেন্ট, এবং টাইটেলের যে দেখতে পাচ্ছি টাইটেল ট্যাগ দিয়ে আবদ্ধ একটি কন্টেন্ট, এটিও একটি এলিমেন্ট। সো এখানে আমরা ফুল ইয়েলো রঙের যে লেখাগুলো দেখতে পাচ্ছি এটি পুরোটাই একটি এলিমেন্ট। এরপরে আমরা দেখব অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের অতিরিক্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করে। প্রত্যেকটি এলিমেন্ট অথবা ট্যাগ তাদের নিজস্ব একটি করে অ্যাট্রিবিউট রাখতে পারবে। অ্যাট্রিবিউটটি অবশ্যই স্টার ট্যাগের মধ্যে সংযুক্ত থাকবে। আমরা একটি HTML এলিমেন্টের মধ্যে মাল্টিপল অর্থাৎ একের অধিক অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো, তবে অবশ্যই যখন আমরা একের অধিক অ্যাট্রিবিউট ইউজ করব এর মাঝখানে একটি স্পেস দিয়ে আমরা ইউজ করব। অ্যাট্রিবিউট সাধারণত নেম এবং ভ্যালু দিয়ে হয়, যেমন এখানে একটি নেম থাকবে সমান সমান দিয়ে কোটেশনের ভিতরে ভ্যালু থাকবে। আমরা এক্সাম্পল হিসেবে এখানে যদি দেখি, H2 একটি ট্যাগের মধ্যে এখানে ক্লাস সমান সমান কোটেশনের ভিতরে মাই হেডার রয়েছে। সো এখানে আমাদের হলুদ রং দিয়ে যে মার্ক করা রয়েছে এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউট যেটি H2 ট্যাগের মধ্যে রয়েছে, এবং এই এলিমেন্টের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটটি দেখতে পাচ্ছি। আরেকটি যদি অ্যাট্রিবিউট আমরা দেখি, যেটি একের অধিক অ্যাট্রিবিউট রয়েছে, পি ট্যাগের মধ্যে আমরা আইডি নাম দিয়ে একটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এটি নেম, আর মাই টেক্স হচ্ছে একটি ভ্যালু, এবং আরেকটি যদি দেখি আমরা অ্যাট্রিবিউট স্পেস দিয়ে যেটি দেওয়া হয়েছে স্টাইল এবং কালার রেড, এটি হচ্ছে ভ্যালু এবং স্টাইল হচ্ছে এর নাম। সো এটিও হচ্ছে একটি অ্যাট্রিবিউট। আমরা এবারে দেখব HTML ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য। তো আমরা এই ছকটাতে যদি দেখি, লক্ষ্য করব এখানে আমরা প্রথমে যে পিটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ট্যাগ যেটি হচ্ছে স্টার ট্যাগ, এবং শেষে যে পিটে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ট্যাগ যেটি হচ্ছে এন্ড ট্যাগ। এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লাসটি হচ্ছে নেম এবং মাই কন্টেন্টসটি হচ্ছে ভ্যালু যেটি হচ্ছে একটি অ্যাট্রিবিউট, এবং দিস ইজ যে প্যারাগ্রাফ ট্যাগ লেখাটি এটি হচ্ছে একটি কন্টেন্ট, এবং ফুল যে পার্টটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি এলিমেন্টস। সো এখানে আমরা যদি তিনটি পার্থক্য করি তাহলে দেখা যাচ্ছে প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি হলুদ রং দিয়ে এটি হচ্ছে একটি ট্যাগ যেটি স্টার ট্যাগ এবং এন্ড ট্যাগ দিয়ে শেষ হয়েছে, এবং এর মাঝখানে আমরা যদি দেখি এটি হচ্ছে একটি কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের মধ্যে আছে, এবং পুরোটাই হচ্ছে একটি এলিমেন্ট। সো সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে একটি ছক করে তৈরি করেছি। সো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।